আমাকে এলাকার মেয়ে ছেলে বেলে হঠাৎ উঠতে পারে কিরাম যেন বেরিয়ে গেছে। তারপরে কি করতেছে, ওই দাদা দাদি খালা খালি নানা নানু মানে যার টাচ মোবাইল একটা পাচ্ছে ওই নিয়ে কি করতেছে, ওই তারপরে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছে, খুলে আমাকে ওই এলাকার ইয়ং ছেলেপেলের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর আমাকে এই ছেলেপেলে এগে পাল্লা পড়লে তো বললো, আরে না, আমাকে এলাকার মেয়ে ছেলের সংখ্যা একটু বেশি, আবার ইয়াং জেনারেশন বাইরের থেকে কিছু ইম্পোর্ট হচ্ছে, ঘন ঘন নতুন পাক মারতেছে, আবার বাপ মার কান্দের পরে ঠ্যাং উঠে দিয়ে বিষ খাবো জ্বলবো এও কয়ে মোটরসাইকেল কিনাচ্ছে, স্কুলের সামনে যায় ঘন ঘন পিক আপ মারতেছে। আর আমি করছি কি রে কি হইলো, ও তাহলে এই বিষয়। ওরে বাবা তার করছো ওই ফোনেরটা নিয়ে টুক করে একটু কল দিচ্ছে একটু মেসেজ দিচ্ছে আর হোয়াটসঅ্যাপে ওই নক দিয়ে রাখছি যে ওই সময় আসো অমুক সময় দেয়। আরো আমি এখন স্কুলে যাচ্ছি, ও শোনা তুমি এক পাক আসো, এগে না বাইরের রাষ্ট্রেও আছে মনে হয়। এরা বর্তমানে গভীর বিশ্বাসে ভালো সম্পর্ক স্থাপন করতেছে, এ বর্তমানে ভালো দিক নিয়ে আমলে নিয়ে আমরা মনে করি। এছাড়া আবার কি এই মেয়েরা দেশের প্রতি অগ্রযাত্রা যে পরিমাণ ভূমিকা রাখতেছে, ওরে বাবা এই দেশের তে আসতেছে ওই দেশের তে আসতেছে, ফিফার পত্রিকা ফেসবুক খুললি মোটামুটি দিয়াটা দেওয়া যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে না? হ্যাঁ, প্রবাসীরা তো কষ্ট করে রেমিটেন্স আলা টাকা নিয়ে আসতেছে, একবার রেমিটেন্সের মাধ্যমে নাং রেডিমেস করে নিয়ে আসতেছে, এ ভালো লাগতেছে না? তা কি এটা আমাকে জন্য গর্বের বিষয় না? বিদেশে ওই মাথার কাম ফায় ফেলে যে টাকা ইনকাম করে নিয়ে আসতেছে, একে এক কথায় রেমিটেন্স যুদ্ধ বলে না? একবার রেমিটেন্স সহ নাং সহ নিয়ে চলে আসছে বাংলাদেশের বুক। এবার বোঝো, চিন্তা করো বাংলাদেশের মেয়েকে কত পাওয়ার। এইদিকে আমাকে যে ছেলে ফেলে এক সিমিটের জন্য হাত কাটতেছে, বিড়ির আগুন বুকে ঠাইসে ধরতেছে, ফুলাই দিচ্ছে, নাম লিখতেছে, গাছের ছাল কেটে নাম লিখতেছে। ও শালা গাছ কি তোমার বাপের?